নমস্কার বন্ধুরা, আমি বহুদিন পর এই ইউটিউবে আপনাদের জন্য একটি ভিডিও করে দিচ্ছি। বর্তমানে 30শে জুন শনি মহারাজ বক্রী হয়েছেন। তিনি বক্র চালে চলবেন। 139 দিন এই তার বক্রগতি থাকবে, 14ই নভেম্বর 2024 অবধি। এই সময় দর্শক বন্ধুরা তিনি কিন্তু বিভিন্ন রকম ফল প্রদান করবেন বিভিন্ন রাশি লগ্ন সাপেক্ষে। আগেই জানিয়ে রাখি, আপনাদের জন্ম ছক অনুযায়ী এবং গ্রহ অবস্থানের পরিপ্রেক্ষিতে কিন্তু ফলাফল প্রদান সবচেয়ে বেশি হয়। কিন্তু এখানে আমি একটা জেনারেল প্রেডিকশন আপনাদের দিচ্ছি, কারণ প্রচুর লোক কিন্তু ইতিমধ্যে অসুবিধায় পড়েছেন বা পড়ছেন। আমি সবাইকে উদ্দেশ্যে এই ইউটিউবে ভিডিওটা দিচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে বলে রাখি, অনেক ভালো কথা, অনেক রকম কথা ইউটিউবে আপনারা শুনে থাকবেন। আমি যেগুলো বলছি সেগুলো আপনারা শুনে মেনে চলতে পারলে বা বুঝলে পরে কিন্তু আপনাদের পক্ষেই ভালো হবে আশা করি। যাই হোক দর্শক বন্ধুরা, ভগবান কিন্তু কাউকে খারাপ ফল দিতে চায় না। তার আগে বলে নিয়ে আমি সুরজিৎ দাস শাস্ত্রী বলছি, আপনাদের সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি। ভগবান কিন্তু আমাদের কোনো সময় খারাপ ফল দিতে চান না। আমি জাস্ট 2-3 মিনিট একটা ইন্ট্রোডাকশান এখানে দিয়ে রাখছি কী বিষয়ের উপর কেন করছি, এবং প্রত্যেকের রাশি লগ্ন 2 মিনিট করে, 2 থেকে 3 মিনিট করে আমি বলার চেষ্টা করছি। যদিও এত কম সময়ে 2-3 মিনিটের মধ্যে অনেক কিছু বলা যায় না, কিন্তু ইউটিউবে ভিডিও যেহেতু বড় হয়ে যাবে অনেক, তাই জন্য আমি যতটা কমের সংক্ষেপে হয় চেষ্টা করছি। দর্শক বন্ধুরা, প্রথমেই যে কমন ফ্যাক্টরগুলো জানিয়ে রাখছি, তারপর আমি এই রাশি লগ্ন ভিত্তিক আলোচনায় আসছি। সেখানে প্রথমেই হচ্ছে জানিয়ে রাখি, ভগবান কিন্তু আমাদেরকে কোনো সময় খারাপ ফল দিতে চায় না। আমরা যে ফলগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে আমাদের আগে করা কর্মের ফল। অর্থাৎ আমরা জেনারেলি শনির 7.5 যখন চলে বা শনির আড়াইয়া বা ঢাইয়া যাকে বলি চলে, তখন কিন্তু শনিদেব সবার ফল প্রদান করে থাকে সেই রাশি লগ্নের উপর। কিন্তু শনি যখন বক্রগতিতে চলে তখন কিন্তু সবাইকেই কম বেশি তার সুফল এবং কুফল পেতে হয়। এই সুফল এবং কুফলটা নির্ভর করে আমরা অতীতে যা ভালো কাজ করেছি তার জন্য যা ভালো কাজ আছে সেই ভালো কাজের ফল দেবেন। অতীতে যা খারাপ কর্ম করেছি তার ফল এখন পাবো। যেরকম একটা স্টুডেন্ট 1 বছর পড়াশুনো ভালো করলে সে গিয়ে পড়াশোনার পরীক্ষায় বসে পাস করছে, আবার 1 বছর সে পড়াশুনো না করে ফাঁকি দিলে সে কিন্তু ফেল করছে। অর্থাৎ ফলাফলটা কিন্তু তার রেজাল্টে, এই রেজাল্টটাই কিন্তু এই বক্রগতি বা শনির 7.5 ঢাইয়া এতে কিন্তু রেজাল্ট প্রদান করে তিনি থাকেন। এখানে আমরা যেরকম কর্ম করে অতীতে বসে আছি তার যে ফলাফলটা সেটা পাবো। আর এখন যা কর্ম করে চলবো, ভবিষ্যতে যখন আবার শনির 7.5 বা শনি রেট্রোগ্রেড হয়ে অবস্থান করবেন তখন সেরকম ফল দেবেন। উনি কর্মফলদাতা, এবং উনি প্রথমে বুঝিয়ে দেন, তারপর চান উনি যে সবাই শুধরে যাক ভুল কর্ম না করে। তাতেও না শুধরালে তারপর উনি কিন্তু তাকে শিক্ষা দেন। শিক্ষা পেয়েও আমরা যদি না শুধরাই তখন তিনি কিন্তু দণ্ডনায়ক অর্থাৎ শাস্তি দিয়ে তাকে কিন্তু বাধ্য করেন শিক্ষা পেতে। অলমোস্ট বলতে গেলে কিন্তু এটা অনেকটা যে সংশোধনাগার, যারা খুন করে, মার্ডার করে বা অপরাধ করে তাদের যেমন জেলে থাকতে হয়, বিচারাধীন আসামি, বিচারাধীন বন্দি, এই শনি রেট্রোগ্রেড অবস্থায় বা 7.5 অবস্থায় বা শনি যখন ঢাইয়া আড়াইয়া চলে সেই সব রাশি লগ্নের ক্ষেত্রেও কিন্তু এই বিচারাধীন বন্দির মতো ফল প্রদান উনি করে থাকেন। বাবা বড় ঠাকুর শনিদেব হলেন কর্মফলদাতা। সূর্যদেব এবং ছায়ার পুত্র দেবী সংজ্ঞার যে ছায়া তার পত্নী ছিলেন, সেই ছায়া থেকে শনিদেব উৎপন্ন, এবং দেবী ছায়া এবং রবি সূর্যদেবের পুত্র। একে শিব ঠাকুর কিন্তু সৃষ্টি করেছিলেন ন্যায়ের দেবতা করার জন্য, যাতে যার যতই টাকা থাকুক, অহংকার থাকুক, যাই থাকুক, দেবতা হোক মানুষ হোক, সবার ন্যায় অন্যায়ের বিচারকর্তা কিন্তু এই বাবা বড় ঠাকুর। কর্মফল কিন্তু কোনো স্টোন, তাবিজ, কবচ, যন্ত্র কোনো কিছু দিয়ে কাটা যায় না। আপনি ভালো কর্ম করে থাকলে ভালো ফলটা পাবেন। খারাপ যদি কর্ম করে থাকেন, কাউকে ঠকিয়েছেন, কাউকে জিনিস নিয়েছেন, টাকা পয়সা দেননি, কিংবা কারো টাকা ধার নিয়ে চিট করেছেন, বা কাউকে জিনিসে চিট করেছেন, বা কাউকে প্রেম প্রীতি ভালোবাসায় চিট করেছেন, আপনাকেও সেই চিটগুলো হতে হবে। আপনার কর্মফল আপনাকেই ভোগ করতে হবে। এইটাই কিন্তু শনির 7.5 ঢাইয়া বা বক্র শনির নিয়ম। রাবণের মতো মহা বলশালী সেও কিন্তু যখন হনুমানজি
শনিদেবকে ছাড়িয়েছিলেন রাবণের কারাগার থেকে, তখন কিন্তু সবাই জানে যে হনুমানজি লঙ্কায় আগুন লাগিয়েছিলেন। লঙ্কায়, সোনার লঙ্কা আগুন লাগালে তো লঙ্কা তো পুড়ে ছাই হয়েছিল, কিন্তু আগুনে কি সোনা পুড়ে ছাই হয়? কখনো হয় না। আগুনে সোনা গলে আরও তপ্ত হয়ে আরও সলিড হয়, পিউরিটি বাড়ে। কিন্তু শনির বক্র দৃষ্টি সেই সোনাকে ছাই করে দিয়েছিল। তা মানুষ তো সামান্য জিনিস। ভগবান বা মানুষ কোনো ভুল করলে তার পাপের সাজা দেওয়ার, তাকে শিক্ষা দেওয়ার, তাকে শাস্তি দেওয়ার মালিক হলেন এই বাবা বড় ঠাকুর। তিনি এই বক্র অবস্থায় বাস, ঢাইয়া, আড়াইয়া এগুলোই কিন্তু তাকে শাস্তি দেন। আপনি কোনো এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার আজকালকার যুগে খুব চলছে, আপনি কারোর বউকে নিয়ে আনন্দ করছেন, আজকে দুদিন পর আপনার বউকে নিয়ে কেউ আনন্দ করবে। আপনি কারোর স্বামীকে নিয়ে আনন্দ করছেন, আপনার স্বামীকে নিয়ে কেউ আনন্দ করবে। তখন কিন্তু বললে চলবে না, তখন বেশিরভাগ জ্যোতিষীদের কাছে যায় লোকেরা কাটান। আপনি নিজে কি কর্মটা করেছেন দেখুন। আপনার টাকা চিট গেল, বা আপনার পরিবারের টাকা চিট গেল, বা আপনার খারাপ ফল আপনার ওয়াইফকে বা স্বামীকে পেতে হবে, আপনার বাবাকে বা মাকে পেতে হবে, আপনার ছেলে বা মেয়েকে পেতে হবে। কর্মফল কাউকে ছাড়ে না, আপনাকে পেতে হবে, পরিবারের মাধ্যমেও পেতে হবে। তাই জন্য সৎ পথে চলার জন্য এবং মানুষের মনে যাতে, এবং ভগবানও ভুল করলে বা বড় ঠাকুর শাস্তি দেওয়ার, যাতে সবাই আমরা নিয়ম নীতি, উচিত অনুচিতের মধ্যে আবদ্ধ থাকি। এটাই কিন্তু ওনার নিয়ম। ন্যায় দণ্ডের অধিপতি উনি, বিচারকর্তার অধিপতি উনি, শাস্তি দেওয়ার অধিপতি উনি, শুধরানোর অধিপতি উনি, এবং শুধরে দিয়েই ছাড়েন। কর্মফল সবাইকে পেতে হয়। সেটা আবারও বলছি, কোনো স্টোন, তাবিজ, কবচ, যন্ত্র, পুজো আচ্ছা কোনো কিছুতে কাটবে না। যা ভুল কর্ম করবেন তার ফল আপনাকে এবং আপনার পরিবারের লোকদের পেতেই হবে। এই সময় জেনারেলি যে জিনিসগুলো বেশি দেখতে পাওয়া যাবে, সব রাশি লগ্ন সাপেক্ষেই বলছি, বিভিন্ন চার্টের উপর নির্ভর করবে, তার জন্মছকের উপর। তাও খুব ভাইটাল যে জিনিসগুলো, বেশিরভাগ কাটা ছেঁড়া, অপারেশন, রক্তপাত কিন্তু এই সময় ঘটবে। যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম, গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, তাদেরও কিন্তু এই সময় অসুবিধা দেওয়ার। পাইলসের প্রবলেম যার আছে, তারপর হাড়ের প্রবলেম, হাড়ের ক্ষয় জাতীয় রোগ, স্পন্ডালাইসিস যাদের আছে, বাতের প্রবলেম যাদের আছে, সর্দি কাশির প্রবলেম যাদের আছে, তার সঙ্গে সঙ্গে আত্মীয় ভাই বোনদের সঙ্গে সম্পত্তিগত বা বিভিন্ন কারণে ঝামেলা, রিলেটিভের মধ্যেও কিন্তু অনেকে প্রেম প্রীতি ভালোবাসা অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ে, তার সঙ্গে দাঁতের প্রবলেম, তার সঙ্গে আগুন থেকে ভয় থাকে অনেক সময়, অ্যাক্সিডেন্টাল কেস, থানা পুলিশ কেস, গাড়ি বাইক এই সময় খুব সাবধানে চালাতে হয় যানবাহন। যারা প্রমোটিং প্রফেশনে আছেন তাদেরও কাজ ডিলে হতে পারে, আটকে যায় যেরকম। তারপরে অনেকের বাচ্চা হওয়ার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাবর্শন যোগ বা মিসক্যারেজ যোগ বা ইম্যাচুয়েট বেবি হওয়ারও চান্স থাকে। সে বিভিন্ন রাশি লগ্ন সাপেক্ষে সবাইকে এই ফলগুলো দেবে তা বলছি না, বিভিন্ন রাশি লগ্ন সাপেক্ষে এগুলো দেবে, সেগুলো আমি পরে বিশ্লেষণ করে দিচ্ছি। অনেকের কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা কেটে যাবে, অনেকের আবার পুরনো প্রেম কিন্তু জোড়া লাগার ফিরে আসার চান্স থাকবে, অনেকের কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও কেটে যাবে, বা নতুন কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে কেউ জড়িয়ে পড়বে এরকম কিন্তু। তারপরে এক্সট্রা অ্যাফেয়ার্স থাকলে সেগুলো ধরা পড়ার ভয় থাকবে, কারুর পড়াশুনোর জায়গায় খুব ডিস্টার্ব দেবে, কারুর নার্ভের প্রবলেম দেবে, অ্যাসেটগত তারপরে ঝামেলা, তারপর কারুর ক্ষেত্রে ফ্ল্যাট সেল করে দিতে হবে, কারুর ক্ষেত্রে কেউ রিসেল ফ্ল্যাট বা রিসেল গাড়ি কিনবে, সেকেন্ড হ্যান্ড গাড়ি বা ফ্ল্যাট কিনবে, কারুর ক্ষেত্রে চাকরি চলে যাওয়ার যোগ হচ্ছে, আবার কারুর ক্ষেত্রে ব্যবসায় ক্ষতি হওয়ারও যোগ থাকছে, চাকরি চেঞ্জের যোগ থাকছে, কারুর ক্ষেত্রে সিস্টের প্রবলেম থাকছে। এরকম নানান রকম প্রবলেম কিন্তু বিভিন্ন লোকজনের ক্ষেত্রে হবে, কম হোক বেশি হোক কিন্তু হবে। আমি এবার স্পেসিফিক রাশি লগ্ন অনুযায়ী কিছু বলতে চলেছি। আপনাদের যাদের মেষ রাশি বা মেষ লগ্ন, স্যাটার্ন আপনাদের দশম এবং একাদশ ঘরের অধিপতি। দশম থেকে আমরা কর্মের বিচার করি এবং একাদশ থেকে সেভিংস এবং সফলতা। একাদশে শনি বসে যেহেতু বক্রি হয়ে যাচ্ছে, সেহেতু কিন্তু সফলতার জায়গায় অসুবিধা দেবে, এবং দশমপতি একাদশের সফলতার জায়গায় থাকলেও সে বক্রি হয়ে যাওয়ার কারণে কিন্তু চাকরির ক্ষেত্রে অনেকের পরিবর্তন আসবে, জীবন জীবিকার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসবে, এবং টাকা প্রাপ্তি, অর্থপ্রাপ্তির জায়গায় কিন্তু আটকে যাওয়ার চান্স আছে। শনি তৃতীয় দৃষ্টি আপনাদের লগ্ন বা রাশির উপর থাকায় একটা কিন্তু অলসতা ভাব আপনাদের মধ্যে আসবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু সর্দি কাশির প্রকোপ হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মনের মধ্যে একটা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনেরও জায়গা থাকবে। এবং শনি সপ্তম দৃষ্টি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থানে পড়ছে। পঞ্চম হচ্ছে
হায়ার স্টাডি মানে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার অসুবিধা হবে, এবং যারা প্রেম প্রীতি ভালোবাসায় আছেন তাদের ক্ষেত্রে প্রেম কেটে যাওয়ার যোগ, ঝগড়া অশান্তি হওয়ার যোগ, এই যোগ কিন্তু থাকছে, এবং হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে কিন্তু অসুবিধার জায়গা থাকছে। তার সঙ্গে সঙ্গে একটা অসামঞ্জস্য সম্পর্কে আপনারা জড়িয়ে যেতে পারেন কোনো আত্মীয় স্বজনের সঙ্গে, বা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে যাওয়ার কিন্তু চান্স থাকছে আপনাদের ক্ষেত্রে। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে পুরুষ নারী নির্বিশেষে, এবং আপনাদের সপ্তম হাউস, যেটা সপ্তম হাউসের শুক্রের, সেখানেও কিন্তু সপ্তম হাউসের শনি বক্রি হয়ে যাওয়ায় কিন্তু কিছুটা আগের ঘরে ফল দেবে। সেই ক্ষেত্রে কিন্তু আবারও কর্মের জায়গায়, এবং তখন দশম দৃষ্টি আপনাদের সপ্তম হাউসে গিয়ে পড়বে। বকরি ফল দিলে সেইটা কিন্তু রেট্রোগ্রেটের ফলে হয়। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলার জায়গাও থাকছে, এবং মায়ের শরীর খারাপের জায়গাও কিন্তু হচ্ছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু শনির কুম্ভ রাশিতে অবস্থায় শনির দশম দৃষ্টি আপনাদের রাশি বা লগ্নের সাপেক্ষে অষ্টমে পড়ছে। এখানে কিন্তু শরীর খারাপ, নাভি থেকে পায়ের মধ্যে কিন্তু শরীর খারাপ বা ব্যথা বেদনা এই জায়গাগুলো থাকছে। তার সঙ্গে সঙ্গে রাশির অধিপতি, যেহেতু রাশি বা লগ্নের অধিপতি মঙ্গল, এবং সেখানে শনির দৃষ্টি, যেটা লেথার্জি আসছে বা একটু থানা পুলিশ গন্ডগোল, সেই চান্সও কিন্তু থাকে। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু রাশি বা লগ্নের দ্বাদশে রাহু অবস্থান করছে, এবং শনির দৃষ্টি এবং বক্র শনির দৃষ্টি, আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। বিশেষ করে মায়ের শরীর দিকেও কিন্তু ঠিক খেয়াল রাখতে হবে। এবং শনি রেট্রোগ্রেড হলে আগেই বললাম আগের ঘরে ফল দেবে। আগের ঘরে ফল দিলে কিন্তু রাশি বা লগ্ন সাপেক্ষে ফোর্থ হাউস মাতৃস্থানের দিকে কিন্তু শনির দৃষ্টি সেক্ষেত্রে পড়বে। সেক্ষেত্রে কিন্তু মায়ের শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং বাস্তুগত দিক কিছু ব্যাপার হচ্ছে, বাস্তু ত্রুটি বা আপনাদের বাড়ি ঘর চেঞ্জ করার, বা গাড়ি সেল করে দেওয়ার, বা নতুন গাড়ি রিসেল গাড়ি কেনার, বা রিসেল ফ্ল্যাট কেনার, সেরকম একটা যোগ কিন্তু এখানে হচ্ছে। শরীরের দিকে কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু মুশকিল আছে। এবং স্বামী স্ত্রীর মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা, এবং নিজের বাবা মা এবং শ্বশুরবাড়ি, সেখানেও রিলেশনের ক্ষেত্রে দশম থেকে শ্বশুরবাড়ি দেখা হয়, যেহেতু সেক্ষেত্রেও কিন্তু সেখানে দশমপতিও শনি হওয়ায়, সে রেট্রোগ্রেড হওয়ায় শ্বশুরবাড়ির সঙ্গে কিন্তু বনিবনা নাও হতে পারে। এবং লগ্ন বা রাশি সাপেক্ষে পঞ্চম স্থানে শনি বক্রি ডাইরেক্ট দৃষ্টি থাকায় যাদের বাচ্চা হওয়ার ক্ষেত্রে কিন্তু খুব সাবধান। এক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে অ্যাবর্শন যোগ, অনেকের ক্ষেত্রে মিসক্যারেজ যোগ, বা ইনম্যাচুরেট বাচ্চা দিকেও, বা বাচ্চা হওয়ার ক্ষেত্রে ডিলে হয়ে যাওয়া, এইসব চান্স কিন্তু থাকে। প্রতিকার অবশ্যই প্রয়োজন। রাশি এখানে লগ্ন সাপেক্ষে প্রতিকারটা সবসময় করা হয়। যাদের মেষ লগ্ন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে পলা এবং চুনি এবং পোখরাজ বা গোল্ডেন টোপাজ ধারণ করা বিশেষ কর্তব্য। কিন্তু আপনারা জ্যোতিষ দেখিয়ে তবেই কিন্তু এই জিনিসটার সিদ্ধান্ত নেবেন, যে কোনো অভিজ্ঞ জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে। আপনাদের কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে রাশি বা লগ্নের উপর বক্রী শনির দৃষ্টি থাকায়। এবং কাক এবং কুকুরকে সবাই কিন্তু খাওয়াবেন, এটা রাশি লগ্ন নির্বিশেষে কাক এবং কুকুরকে খাওয়াবেন। এবং মা দক্ষিণাকালীর মন্দিরে পুজো দেওয়া, এবং বা বড় ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে, ওনার পায়ের দিকে তাকিয়ে ক্ষমা চেয়ে গ্রহদোষ কাটাতে বলা, মাথা নিচু করে হাত দুটো পেছনে রেখে যদি গ্রহদোষ কাটতে বলেন, সকল অপরাধ ক্ষমা করতে বলেন, তাতেও উপকার পাবেন। এবং গরিব দুঃখীদের শনিবার করে কিছু খাওয়ানো, বাড়িতে হনুমান চালিসা পাঠ করা এবং শিবজির পুজো করলেও সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটাই উপকৃত হবেন। এবং যেহেতু প্রত্যেকের জন্মচার্টের উপর অনেক কিছু নির্ভর করে, জন্মছক বিচার করা কিন্তু প্রত্যেকটি রাশি লগ্নের ক্ষেত্রেই আবশ্যক। জেনারেল প্রেডিকশন আর স্পেসিফিক প্রেডিকশন কিন্তু আলাদা হবে, কিন্তু এগুলো কমন যে জিনিসগুলো বলছি। এবং ভিডিওর শুরুতেই যে জিনিসগুলো শরীর খারাপ বা থানা পুলিশ বা মামলা মোকদ্দমা, গাইনোকোলজিক্যাল প্রবলেম, বা যে ভাই বোনের প্রবলেম, বা যে প্রবলেমগুলো বলেছি, সেগুলো কিন্তু অ্যারাইজ করতে পারে ইফ যদি আপনার জন্মচার্টেও সেই প্রবলেমটা এখন বর্তমানে ঘটে থাকে। যাই হোক বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন। নমস্কার।